প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে চলে আসছি আমি এবং আমার সাথে দেখতে পাচ্ছেন, তোমার নাম বলো? আমার নাম স্মৃতি আক্তার পরি। স্মৃতি আক্তার পরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে। আমরা এই মুহূর্তে মাতৃভাষা টেলিভিশনের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমরা বেশ কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডা করব এবং গল্প করব আজকের বিষয় নিয়ে, এবং কথা বলবো সারা দেশবাসীর উদ্দেশ্যে এবং সারা দেশবাসীর সাথে। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বেশ কিছুক্ষণ আজকে দুজন আড্ডা দিব, গল্প করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু হয়ে যাক আজকের এই আড্ডাটি। প্রথমে তুমি বলো যে দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে এই মুহূর্তে, যেহেতু তুমি লাইভে রয়েছো। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার কোনো কথা থাকলে বলতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্মৃতি আক্তার পরি বলছি। সবাই কেমন আছেন? কোথায় আছেন? আমাদের লাইভ আদৌ দেখছেন কিনা সেটা কমেন্ট করে জানান, তাহলে আমরা বুঝতে পারবো। আর আমি এবং অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করেন। কথা বলতে পারতেছি না, তবুও ভাইয়া বলছে এই জন্যে লাইভে আসা, আপনাদের একটু কমেন্টগুলো দেখার জন্য আর কি। দুষ্টামি। বিনোদন হ্যাঁ। দেখার বা বিনোদনের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঠিক আছে। সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, আড্ডা দেব, আপনারা কমেন্ট করবেন। স্মৃতি খুব সুন্দর গান গাইতে পারে, আমরা তার গান শুনবো। ওমা এখনই না বলতেছে, একটু আগেই কিন্তু মানে গান গায়ে সব পুরো রুম টুম ফাটায় ফেলাইতেছিল। তো দর্শক বন্ধুরা, আমরা এখন গান চাইলে আমরা গাইতে পারি। তো আমরা গাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সাগর ভাইয়া অনেক সুন্দর গান গাইতে পারে। আমার ভয়েস, আল্লাহ সবাইকে তো একসাথে সবকিছু দেয় না। হয়তো একদিক না একদিক থেকে আল্লাহ একটু ব্যতিক্রম করবে, আর এটাই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। তো আমাদের ভাইয়ার গলা অনেক সুন্দর। আমার ভয়েসটা না, সবাই এটা বলে ভয়েসটা মানে কি বলবো বাজে। না, না, ঠিক আছে। আপনার ভয়েসও সুন্দর এবং ভালো। তবে গান গাইবার জন্য আগে গান জানতে হয়, শিখতে হয়। হ্যাঁ, এটা তারপরে দেন হলো সম্ভব হয়। আর নয়তোবা তো দেখা গেছে আপনি চাইলেই গান করতে পারবেন না। গান করবার জন্য আগে আপনাকে শিখতে হবে। গান প্রিপারেশন। বা যাই করেন না কেন সেগুলো আপনাকে আগে শিখতে হবে, রাইট, জানতে হবে। রাইট। দেন হলো তারপর আপনি হলো একটা কিছু করতে পারবেন এবং সেটি আসলে করার মতো হবে এবং সেটি দর্শক গ্রহণযোগ্য হবে। দর্শক বন্ধুরা, আ আ আমরা বেশ কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডায় থাকবো এই মুহূর্তে। তবে আমরা কোনো একটা গান গাইবার একটা চেষ্টা করব। আপনাদের কমেন্ট থাকলে আমরা সেই কমেন্টের মাধ্যমেও মানে বুঝতে পারতাম, জানতে পারতাম যে আসলে কোন ধরনের গান আপনারা পছন্দ করেন এবং কোন ধরনের আপনারা গান গাইবেন। একটুও দেরি করবেন না প্লিজ, তাড়াতাড়ি লাইভে যোগ হন এবং আমাদের মানে আমার সিনিয়র ভাইয়া এনাকে কমেন্ট করেন কি গান শুনবেন, তাড়াতাড়ি পাঠান, উনি অনেক সুন্দর গান গায়। গানটি হলো এরকম, আমরা একটি গান দিয়ে শুরু করছি। সেটি হলো গানটা আমরা শুনতে পারি। অনেক গান আছে, ভালো ভালো গান আছে, স্যাড গানও আছে, আবার ভালো গানও আছে, রোমান্টিক গানও আছে। তো তার মধ্যে আমরা এরকম একটি গান দিয়ে শুরু করব। গানটি হলো একটি আধুনিক গান, গেয়েছেন উপমহাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু। Wow. তিনি গানটি গেয়েছেন। তিনি ইন্ডিয়ার একজন জনপ্রিয় শিল্পী এবং উপমহাদেশের অনেক বিখ্যাত একজন শিল্পী তিনি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর।
মনে রেখো প্রিয়তমা, মনে রেখো অনুপ্রমা, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। মনে রেখো প্রিয়তমা, মনে রেখো অনুপ্রমা, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্রায় 10-12 জন। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আপনি ভালো থাকার পাশাপাশি আপনার পাড়াপড়শি জনদেরকে, পড়শিদেরকে ভালো রাখবার চেষ্টা করবেন। কেননা আপনার বিপদে আপনার আশপাশে তারাই ছুটে আসবে যারা আপনার পাড়াপড়শি জন। এজন্য পাড়াপড়শি জনদের সাথে সবসময় ভালো আচরণ করতে হবে এবং পাড়াপড়শি জনদের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখতে হবে। আমাদের দেশে বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এবং সারা দেশের যে পরিস্থিতি পরিবেশ, সেটি হলো যে দেশে চুরি, ছিনতাই, ডাকাতি এবং সন্ত্রাসীর কার্যক্রম খুব তুঙ্গে। কেননা আমাদের বর্তমান যে বাংলাদেশের সরকার রয়েছেন, তিনারা আসলে যথেষ্ট পরিমাণ দেশ পরিচালনার জন্য আ যেই যোগ্যতা, দক্ষতা অর্জন করবার বিষয় রয়েছে বা যেভাবে আসলে শক্ত হাতে দমন করবার বিষয় রয়েছে, সেটি আসলে তেমন পেরে উঠছেন না। আসলে তারা অন্যান্য দিকে অনেক জনপ্রিয় এবং অনেক সম্মানী ব্যক্তি। কিন্তু দেশ পরিচালনার জন্য বিশেষ কিছু বিষয় থাকে, সেগুলোর জন্য আসলে আলাদা কোনো রাজনৈতিক দল না হলে সেগুলো আসলে বুঝবার এবং সেগুলোকে মোকাবেলা করবার অনেকটা কঠিন হয়ে পড়ছে। আপনারা দেখছেন প্রতিনিয়ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার বুকে আ মানে অগণিত চুরি, ছিনতাই, ডাকাতি এবং বিশেষ করে রাস্তায় অস্ত্র ঠেকিয়ে মানুষকে হত্যা এবং কুপিয়ে জখম করা এবং মানুষকে মারধর করবার মতো ঘটনা আ প্রতিনিয়ত ব্যাপক আকারে ঘটছে। আজকের আপনারা দেখবেন যে গতকাল এবং আজকের নিউজগুলো দেখলে দেখবেন যে ২-৪ টা জায়গায় ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি কার্যকলাপ হয়েছে এবং অনেকে অনেকভাবে কুপিয়েছেন, হত্যা করবার চেষ্টা করেছেন। সাধারণ উত্তরের একটি বিষয়, সেই বিষয়ে স্বামী-স্ত্রী যাচ্ছেন, বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছেন। সেই বিষয় নিয়ে এক স্বামী-স্ত্রী প্রতিবাদ করতে গেলে তাদেরকেও আসলে সেখানে তাদেরকে কুপিয়ে জখম করেন। আ এর মধ্যে অলরেডি কয়েকজন অ্যারেস্ট হয়েছে। তো আসলে আপনি আমাকে একটা ক্ষতি করে ফেলবেন, তারপরে আপনাকে আমি জেলে দিব বা আপনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এটা করতে অনেক সময়ের ব্যাপার। আর এটা করতে করার চাইতেও আমাদের স আগে সবার বিবেক জাগ্রত হওয়া উচিত বা দরকার। যে কোনো কথায় বা কোনো বিষয়ে বাকবিতন্ড হলে সে নিয়ে আমরা কাউকে আঘাত করবার মতো চিন্তা করব না। কেননা একটি আঘাতের কারণে একটি পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মাথা গরম সবারই হয় বা হচ্ছে, তর্ক-বিতর্কতে অনেক সময় আমারও হয়ে যায় অনেক কিছুতে। কিন্তু আমি সেটিকে কোনো না কোনোভাবে সামলাবার চেষ্টা করি। এজন্য সামলাবার চেষ্টা করি যে আমার যেমন কথা যৌক্তিক, তেমন তার কথাও যৌক্তিক হতে পারে কোথাও। আর এইজন্য আমি কোনো বিষয় নিয়ে রাগ করে কখনো করি না। এটা নিয়ে আমি রাগ করে একসময় আমি প্রচুর মানুষের সাথে রাগ দেখাতাম, রাগ করতাম বিভিন্ন বিষয়ে। এগুলো করতে আমি অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পাড়াপড়শি আত্মীয়স্বজন থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে আসলে কি করা উচিত, কিভাবে হলে আমি সমাজে ভালোভাবে টিকে থাকতে পারবো এবং চলতে পারবো। ভালোভাবে সমাজে টিকে থাকতে হলে, চলতে হলে আমাদের সকলকে উভয়কে মিলেমিশে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সকলের চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টার মধ্য দিয়ে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। আর এই বাংলাদেশে আপনি আমরা সকলে থাকবো। আমরা থাকার মতন উপযোগী বাংলাদেশ গঠন করতে হবে। দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পরি কথা বলবে, তারপরে আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিব। বলো। আমি কিছুই বলবো না, আর আমি অনেক অসুস্থ, এই জন্যে বলতে চাই না, জাস্ট শুধু আমার শুনতে সাথে চাই। সঙ্গ দিতে পরি হুম। লাইভে যুক্ত হয়েছিলেন। পরিকে অনেক ধন্যবাদ। যে সকল দর্শকরা আমাদের লাইভটি এই মুহূর্তে দেখেছিলেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন।
আমাদের লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার একটি লাইক, কমেন্ট বা শেয়ারে আপনার কোনো ক্ষতি হবে না বা লস হবে না। বিনিময়ে আমরা বেনিফিটেড হব। এতে আপনারও দেখতে ভালো লাগবে। আর যারা কমেন্ট করবেন আমরা তাদেরকে নাম আসলে এখানে প্রকাশ করব। সেজন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।